আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো যে পিক এন্ড প্লেস মেশিনে কিভাবে প্রোগ্রাম করে এবং এটাকে অটোমেটেড করে অটোমেশনের মাধ্যমে কিভাবে এটাকে একটা জায়গা থেকে একটা প্রোডাক্টকে ধরে আরেকটা জায়গায় কিভাবে রাখা যায়। এটার জন্য হচ্ছে আজকে যে আমাদের যে টেকনোলজিগুলি ব্যবহার করেছি এবং এটাকে কিভাবে কাজ করিয়েছি এই বিষয়গুলি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন আমরা এই প্রজেক্টে বিস্তারিত দেখে নিই। এখানে কিছু প্রোডাক্ট দেয়া আছে, যে এখানে গুলগুল প্রোডাক্ট, এগুলোকে কি করবে নির্দিষ্ট সময় পর সে দেখা দেবে, এখানে প্রোডাক্ট আসবে, এই প্রোডাক্টটাকে পিক করে এখানে প্লেস করে ছেড়ে দেবে। তো এইভাবে হচ্ছে আমাদের এই অটোমেশন সিস্টেমটা কাজ করবে। এটার জন্য হচ্ছে আমরা এখানে প্রোগ্রাম করেছি, আমরা যে টেকনোলজি ইউজ করেছি এখানে হচ্ছে আমরা পিএলসি ব্যবহার করেছি, যেটা হচ্ছে পিএলসি নাম হচ্ছে সিমেন্সের লগো পিএলসি। তো এই লগো পিএলসির মাধ্যমে হচ্ছে আমরা এখানে যে আমাদের একটি ট্রেনার মডিউল আছে বা এখানে যে মডিউলটা ডিজাইন করা আছে এটাতে আমরা প্রোগ্রামের মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল করেছি। তো আসুন আমরা একটু দেখে নিই। এখানে এটা হচ্ছে আমাদের পিএলসি, আর এটা হচ্ছে আমাদের পিএলসির পাওয়ার সাপ্লাই ইনপুট দিচ্ছি আমরা এখানে। আর এখানে হচ্ছে সিগন্যাল ইনপুট করেছি আমরা এই সুইচ থেকে, যে সুইচের মাধ্যমে যাতে আমরা অন অফ করতে পারি। দুইটা ইনপুট সুইচ আছে আমাদের। আর এখানে আমাদের পিএলসির আউটপুট, চারটা সুইচের চারটা আউটপুট দিয়ে হচ্ছে আমরা এইখানে আমরা এই কি বলে ট্রেনার মডিউলে আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। তো এটার জন্য হচ্ছে আমরা এই মডিউলটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখে নিই। এখানে হচ্ছে আমরা চারটা সলিনয়েড বাল্ব ব্যবহার করেছি। এই সলিনয়েড বাল্বগুলি হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হচ্ছে বাতাসকে কন্ট্রোল করে। আমাদের এখানে যে মডিউল আছে এইগুলো যে মুভ করে, এই মুভিংয়ের জন্য হচ্ছে এয়ারের প্রয়োজন হয়, এয়ার প্রেশারের প্রয়োজন হয়। এই এয়ার প্রেশারটাকে অন অফ করে হচ্ছে আমাদের এই সলিনয়েড বাল্ব, আর সলিনয়েড বাল্বের মধ্যে সিগন্যাল দেই হচ্ছে আমরা এখানে পিএলসির আউটপুট থেকে। তো এইখানে আমরা এয়ার প্রেশারের জন্য এখানে ব্যবহার করেছি আমরা একটি কম্প্রেসর। এই কম্প্রেসরের মাধ্যমে হচ্ছে এয়ার প্রেশারটাকে আমরা ওই মডিউলের মধ্যে আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি। আর এই মডিউলটা হচ্ছে এই এয়ার প্রেশারটা আসে, আর এই এয়ার প্রেশারটা হচ্ছে এখানে সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল হয়ে বিভিন্ন জায়গায় এখানে আউটপুটে কন্ট্রোল হয়। তো চলুন আমরা একটু এক নজর আমরা যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা এটার সিমুলেশনটা একটু স্টপ করে দিই। এই হচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রামে আমরা যে প্রোগ্রামটা করেছি এটা। তো এই প্রোগ্রামটাকে আমরা আপলোড করে দিব আমাদের এই পিএলসিতে। তো আপলোডটা আমরা করে দিচ্ছি, এখানে একটু দেখেন। এই প্রোগ্রামটাকে আমরা এখন আপলোড করব। আর এই প্রোগ্রামটা আপলোড করার জন্য আমাদের এই ইথারনাল পুট এবং হচ্ছে এই আমাদের একটি সুইচ ব্যবহার করেছি ইন্টারনেট কানেক্টিভিটির জন্য। তো এই যে আমরা ওকে করে দিলাম, এখন এই প্রোগ্রামটা আমাদের এই পিএলসিতে আপলোড হয়ে যাচ্ছে। একটু পরে আমরা দেখতে পাবো যেটাতে আপলোড হচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পিএলসিতে প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার রান করে দেব। তো রান করে দিলে এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে আমরা এখানে পাওয়ার দিয়েছি, এইখানে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার দিয়েছি, আবার এইখানেও পিএলসিতেও পাওয়ার দেওয়া আছে। তো এখানে এয়ার দেওয়ার জন্য আমরা একটি এয়ার কম্প্রেসার ব্যবহার করেছি। এই হচ্ছে আমাদের একটি এয়ার কম্প্রেসার। তো আমরা এই এয়ার কম্প্রেসারের এয়ারটাকে অন করে দিলাম। এখন এখানে আমাদের বাতাস চলে এসছে। এখন আমরা দেখব আমাদের যে এই মডিউলটা এটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু এখানে প্রোডাক্ট রয়েছে, আমরা এখানে এটাকে প্রোডাক্ট হিসেবে ধরে নিয়েছি। এইগুলি আমরা এখানে জাস্ট ছেড়ে দিলাম এর ভিতরে, প্রোডাক্ট হিসেবে এটার ভিতরে রেখে দিলাম। তো এখন হচ্ছে এটা অটোমেটিক্যালি এখান থেকে প্রোডাক্ট নিয়ে এখানে রাখবে। তো আমরা দেখেন এখানে সুইচটা অন করে দিলাম, অন করে দেওয়ার পর এটা রান হয়ে গেছে। এই যে আমাদের প্রোডাক্ট একটা একটা ধরে এখানে রাখতেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু বন্ধ করে দিই। আবার এই বাটনে যদি আমরা পুশ করি তাহলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে। এটা ছিল আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে এটা দিয়ে জাস্ট আমরা দেখাইছি যে এখানে আমাদের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রাম দিয়ে কিভাবে পিক এন্ড প্লেস করা যায়।
তো এই পিএলসির মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার ইউজ করে আমরা এই পিএলসি কে ইউজ করে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজে ব্যবহার করা যেতে পারে। এটা জাস্ট আমাদের একটি সিম্পল ছিল যে কিভাবে পিক এন্ড প্লেস করে একটি নরমাল একটা মডিউল। তাছাড়াও আমরা এখানে আমরা যে কাজ করি এটার মাধ্যমে হচ্ছে আরো বড় বড় ইন্ডাস্ট্রি যেহেতু বড় বড় মেশিন আছে ওগুলোকে অটোমেটিক্যালি অটোমেশনের মাধ্যমে কাজ করাতে সক্ষম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পিএলসি রিলেটেড কিভাবে এই প্রোগ্রামগুলি করে এটার বেসিক থেকে অ্যাডভান্স জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।